सिलीगुड़ी के जलपाईगुड़ी शहर में एक बार फिर देखा गया कि कैसे लोग अपनी जिंदगी दांव पर लगाकर तीस्ता नदी पार करते हैं। 3 और 4 नंबर पर के आसपास गांव के लोग हर दिन अपने पशुओं के लिए घास लेना या खेती करने के लिए तीस्ता के इस पार से उस पार जाते हैं। लोग खुद मानते हैं कि तीस्ता का पानी कभी भी भयंकर रूप ले सकता है, लेकिन मजबूरी ऐसी है कि ना वो रुक सकते हैं ना सोच सकते हैं। उनका कहना है कि गाय के खाने के लिए, रोजी रोटी के लिए हमें हर दिन खतरा उठाना पड़ता है। कुछ लोग इस पार से उस पार गाय बछड़ा ले जाते हैं, तो कुछ लोग नदी के उस पार खेती करके अपना गुजारा करते हैं। जीवन और मजबूरी के बीच तीस्ता हर दिन इनका इम्तिहान लेती है। सवाल ये है, क्या इन लोगों के लिए कोई सुरक्षा व्यवस्था बनेगी? দাদা আপনার নাম? সুশান্ত মন্ডল। বললাম দাদা, এই যে তিস্তা পারে যে ভেলা বানিয়ে আপনারা চলাচল করো, এটি কি এই সময় হয়, এই যে পুজোতে পুজোর সময় জল এটা বর্ষা ভরেই হয়। এখন পূজার সময়ও ওই যে এখন জল বাড়তেছে, এবার দেবী মা নৌকায় আসতেছে, তো জল বাড়ছে। জল থাকে না, এই সময় জল থাকে না। এখন ভগবানের ইচ্ছা। ওই পারে কোথায় যান আপনারা? আমরা ওই চরে যে গরু বাইন্ধে দিয়ে আসি, গরু নিয়ে গেছিলাম, গরু বাইন্ধে দিয়ে যে আসলাম। তারপরে কোনো কি ঘাস পাওয়া? হ্যাঁ, এই যে কটা গরুর খাবার নিয়ে আসতে লাগে, কাইসে হোক ঘাস হোক নিয়ে আসি। ভয় লাগে না? ভয় করলে তো আর হবে না, আমাদের তো ওইভাবে চলতে লাগবে না। সাঁতার জানেন না? স্যার মোটামুটি এখন তিস্তার পাড়ে যখন থাকি, এই যে ভেলা নিয়ে যাই আসি, হয়তো পাল্টি খেলে পরে কত চলে এক ডুব জলও খাইয়ে নিলাম, আবার উঠেও গেলাম। মানে যারা মহিলা পুরুষ সকলেই জানে? সকলেই জানে, কম বেশি সবাই জানে। ভেলা বানানো কিভাবে বানানো? শোলা তো ওই যে বাজার থেকে আনি লোক দিয়ে, তারপরে আইনে দেয় আমাদের, তার আমরা নিজেরা বানাই। এই যে আপনাদের বর্ষার সময়ও পাশাপাশি শীতকালেও অল্প জলের মধ্যেও চলাচল করে? শীতকালে থাকে না জলটা এখানে। এখন নদী ওই মেন নদীটা ওই সাইডে চলে গেছে, এখন নদী এইটা জল কম আছে। এটা পূজা পাঠ হয়ে গেলে পরে জল থাকবে না। এটা পূজার সময় এখন কিছুটা আছে, এখন কিছুটা আছে। ভালো লাগবে খেলা চলে যাবে। হ্যাঁ, ভালো তো লাগবে। এখন আমাদের তো যাইতে হবে, কর্ম আমাদের ওইটাই, যাইতেও লাগবে, আসতেও লাগবে, নাহলে আমাদের গরু বাছুরের খাওয়া খাদ্য কি করে? হ্যাঁ, জীবনে তো 5 আত্মা 1 আত্মা হয়ে যায়। কোনো দুর্ঘটনা কি হয়েছে? আর হয় নাই এখন। নাম বলে? সুশান্ত মন্ডল। হন মানে এই পার থেকে পার হন, এটা কেমন অনুভব হয় বা কতটা ভয়ের ঝুঁকি থাকে? ভয় তো হয়, নদী গেলে পরে গাইরে যায়, উঠতে কষ্ট হয়, গাইরে যায় তো, মানে পা থোড়া অব্দিও গাইরে যায়, কারণ পার হতে তো কষ্টই হয়। আচ্ছা, মানে আপনাকে গরু ছাগল নিয়ে ওদিকে যায়? কেউ গরু ছাগল নিয়ে যায়। গরু ছাগল, এই যে নদী কি একটা উপার্জনের জায়গা বা একটা মানে আশ্রয় জায়গায়? উপার্জন হয়, আবার ক্ষয়ক্ষতিও হয়। আর নদীর তো দৃশ্য দেখতে অনেকটা ভালো লাগে। হ্যাঁ, দৃশ্যটা দেখতে তো খুবই ভালো লাগে। আর আপনি যে এই পার থেকে উপার হন, সেটা কোন সময়টা হন? তখন খড়ি ঠড়ি আসে বা জল শুকায় গেলে গরু টরু নিয়ে যেতে হয়। মানে গরুদের কি খাবার আছে? গরু ঘাস আছে, গরু ঘাস মানুষ আবাদ করছে, সবাই আবাদ করছে। এটা কি প্রতি বছরই করে থাকেন? এই যে প্রতি বছর এটা করে থাকে। কি করেন এখানে ওই পার থেকে ওপারে? কেউ বাদাম করে, কেউ ভুট্টা করে, কেউ আলু করে। গরু যে নিয়ে যান, গরু ঘাস খায়, যে ভাবনি ঘাসগুলো খায়, তা কেউ যে ফসল করে, ফসলের মধ্যে ঘাস হয়, ওটা কেটে আনতে হয়। মানে জীবনের ভয় থাকে না একটা? জীবনের ভয় তো আছে, এটা জীবনের ভয় তো সবাই পায়। সাঁতার জানেন? না, আমরা অবশ্য সাঁতার জানি না, নদীর সাঁতার জানি না। আমরা জল বেশি হলে আমরা যাই। এটা কি অভ্যাস আপনাদের? অভ্যাস না আমাদের, কিন্তু তাও তবু আমাদের শখ, এটা বা কাজের সন্ধানে।